2023 আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে টানা 5 ছক্কা খেয়ে ক্যারিয়ারই ডুবতে বসেছিল ইয়াশ দয়ালের। এমনকি সেই ওভারের পর গুজরাটের হয়ে আর কোনো মৌসুমই খেলেননি গত আসরে। হারিয়ে যেতে বসা সেই ইয়াশ এবার দল বদলালেন আরসিবিতে। ইয়াশই তুললেন তাদের প্লে অফে। যেন এক চক্র পূরণ হলো এই বাহাতি পেসারের। লিখলেন এক কামব্যাকের গল্প। তুমুল চাপের মুখে ধোনির মতো ইতিহাস সেরা এক ফিনিশারকে থামিয়ে দিয়ে জাদেজার মতো সেট বেটারকে কোনো শট খেলতে না দিয়ে প্লে অফে উঠতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল 17 রান। ইয়াশের করা ফুল টস ধোনির শটে গিয়ে পড়ল চিন্নাস্বামীর ছাদে। 110 মিটার লম্বা সেই ছয়ে ম্যাচ হেলে পড়েছিল চেন্নাইয়ের দিকেই। ইয়াশেরও ঘাবড়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। আহমেদাবাদের সেই ভূত যে দীর্ঘদিন তাড়িয়ে বেরিয়েছে তাকে। নিজেই বলেছেন, ধোনির কাছে 6 খাওয়ার পর কলকাতার বিপক্ষে সেই ম্যাচের কথাই তার মনে পড়েছে। কিভাবে ফিরলেন সেখান থেকে? উদ্দেশ্য ছিল কেবল একটা ভালো বল করা। সেটাই হয়েছে। তার ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ারেই ধরা পড়েছেন ধোনি। ধোনির কাছে 6 হজমের পর ইয়াশের বাকি 5টা ডেলিভারি ছিল ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার। অবশ্য ধোনির সেই 6টাই আরও ইফেক্টিভ করে তুলেছিল ইয়াশ দয়ালের সেই ওভারটাকে। প্রশ্ন হচ্ছে কিভাবে? 110 মিটার লম্বা সেই ছক্কা গিয়ে পড়েছিল স্টেডিয়ামের ছাদে। কাজেই বাধ্য হয়েই বলটা বদলাতে হয়েছিল আম্পায়ারদের। তুলনামূলক নতুন বলেই এই স্লোয়ারগুলো বেশি ইফেক্টিভ হয়। কোহলি আর ফাফ ডু প্লেসি মিলে এর আগে বেশ কবার বল বদলাতে চেয়েও পারেননি। সেটাই সাপে বড় হয়ে এলো ধোনির এক ছক্কায়। দারুণ ইনিংস আর দুর্দান্ত এক ক্যাচে ম্যাচ সেরা হয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের পুরস্কারটা ফাফ উৎসর্গ করেছেন ইয়াশ দয়ালকেই। শেষ ওভারটা ইয়াশের করার কথাই ছিল না। শেষ মুহূর্তের সিদ্ধান্তে লুকি ফার্গুসনের সাথে বদলে তাকে বোলিংয়ে নিয়ে আসেন ফাফ ডু প্লেসি আর দীনেশ কার্তিক। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইয়র্কার করতে গিয়েই লাইন মিস করে বসেন ইয়াশ। ব্যাস, হিসেবের গড়বড় যা হয়েছিল ওখানেই শেষ। কলকাতার বিপক্ষে সেই ম্যাচের পর ক্রিকেট থেকে দূরেই ছিলেন ইয়াশ। তার তৎকালীন অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছিলেন এক রাতে ওজন কমে গিয়েছিল তার 7 থেকে 8 কেজি। সেখান থেকে ফিরে এসেছেন। রিঙ্কুকে করা যে ওভারটা তাকে তাড়া করে বেরিয়েছে দীর্ঘদিন, সেটা থেকে মুক্তি পেয়েছেন। বেঙ্গালুরুকে তুলেছেন প্লে অফে। কোহলি ডু প্লেসিদের আরসিবি প্রথম 8 ম্যাচে জিতেছিল মাত্র একটা। সেখান থেকে টানা 6 জয়ে লিখল ইয়াশের মতোই অবিশ্বাস্য এক কামব্যাকের গল্প। যে ইয়াশ দয়ালকে ক্রিকেট মনে রেখেছিল 5 ছক্কা খাওয়া শেষ ওভারে 26 রান ডিফেন্ড করতে না পারা বোলার হিসেবে, সেই ইয়াশকে এখন ক্রিকেট মনে রাখবে ধোনির ফ্যারিটেল এন্ডিং আটকে দেয়া বুদ্ধিমান এক পেসার হিসেবে। চিন্নাস্বামীর এই ম্যাচটা হয়ে রইল আর একটা আইপিএল ক্লাসিক, যেটা নিয়ে কথা হবে আরও অনেক দিন। স্পোর্টসই আমাদের জীবনে এসব মুহূর্ত এনে দেয়। যখন সুযোগ আসে সব বদলে দেয়ার, তখন ইয়াশের মতোই সেটা কাজে লাগাতে হয়। ইয়াশ আর আরসিবির সামনে চ্যালেঞ্জ এখন প্লে অফ। সেই বাধা টপকাতে পারলে লড়াই হবে শিরোপা। আরসিবি কি পারবে শেষ মুহূর্তের জাদুতে অধরা ট্রফিটা তুলে ধরতে? ঘুচবে কি 16 বছরের অপেক্ষা? কে হবেন নায়ক? ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি নাকি এই ইয়াশ দয়ালি?